আপনারা দেখছেন সাধনা। ॐ संसारार्णवघोरे च कर्णधारस्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। मूकोऽहं नाभिजानामि तव स्तुतिं जगद्गुरु तथापि तत्कृपालेशात् वाचालोऽस्मि पुनः पुनः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां त्वां शारदां प्रणमाम्यहम्। यत्प्रसादात् जगद्दृष्टं पूर्णकामो यदाशिष प्रत्यक्ष देवता वै मे तुभ्यं मात्रे नमो नमः। अहं नमामि वरदां ज्ञानदां त्वां सरस्वतीं प्रयच्छ विमलां बुद्धिं प्रसन्ना भव सर्वदा। हर पापं हर क्लेशं हर रोगं हर क्षोभं हर मारी हर प्रिय। भगवान श्री रामकृष्ण देव যুগ জননী সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। ভক্তিপূর্ণ প্রণাম জানাই पूजनीय श्रीमद स्वामी मुक्ति प्रदानंद जी महाराज जी चरणे, जिनि आमार साधु हिसेबे योगदानेर समय थेकेई अत्यंत स्नेह एवं प्रश्रय दिए आसছেন। आजके दुदिन धरे एखाने सुंदर भक्त जन समागमेर मध्य एसे स्वामीजी विषये एवं आजके मायेर विषये किछु अनुध्यान करार एकटू दुर्लभ सुयोग आमाके करे दिएछेन महाराज जी। सेजन्य बार बार तार चरणे प्रणाम निवेदन करी। एत सुंदर सञ्चालना करछेन ओंकार आत्मानंद जी, ताकेও আমার অন্তরের প্রণতি নিবেদন করি। অন্য পূজ্যপাদ সন্ন্যাসী তাদের চরণে প্রণাম। অন্য সাধু ব্রহ্মচারী ভাইদের অনেক অনেক শ্রদ্ধা প্রীতি। উপস্থিত রয়েছেন জীবন বাবু, তাকে আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার জানাই। সমবেত মাতৃমণ্ডলী ভক্তমণ্ডলী আপনাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা এবং নমস্কার। অনেক ছাত্রছাত্রীরা আছে, তাদেরকেও আমার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। যে প্রণাম মন্ত্রগুলো উচ্চারণ করেছি সেগুলোর তর্জমা করে আমার কথার বিস্তার ঘটাতে চাইব। প্রথমে প্রণাম নিবেদন করেছি শ্রীরামকৃষ্ণকে, যার সম্বন্ধে বলা হয়েছে সংসার সমুদ্রে যিনি কর্ণধার স্বরূপ গুরুরূপী সেই শ্রীরামকৃষ্ণকে প্রণাম। দ্বিতীয় যে প্রণামটি করেছি, मूकोऽहं नाभिजानामि तव स्तुतिं जगद्गुरु तथापि तत्कृपालेशात् वाचालोऽस्मि पुनः पुनः। आमी मूकस्वरूप, कि करे তোমার কথা বলতে হয় জানি না, তোমার স্তুতি করতে হয় জানি না, তা সত্ত্বেও আমি যেন বাচালের মতোই বারবার তোমার কথা বলি। শিশুরা অনেক সময় দেখবেন বাবাকে বাবা বলতে পারে না, অনেক সময় পা বলে। পা কথার অর্থ অন্য কিছু, কিন্তু বাবা কি তাতে রাগ করেন? বরং হচ্ছে ওই যে আধো আধো ভাষায়
তার অকথিত সে কথাই যেন ওই পা কথার মধ্য দিয়ে বোঝাতে চাইছে, বাবাকেই সে সম্বোধন করছে পা বলে। ওই যে একটু বলতে পারছে তাতেই পিতা সন্তুষ্ট হয়ে আরো বেশি পুত্রকে, কন্যাকে, শিশুকে বুকে জড়িয়ে ধরেন। না, সে কথা বলছে, আমাকেই সে সম্বোধন করছে। হয়তো সেগুলো বাচালের প্রলাপ, কিন্তু সেটি পিতা মাতার কাছে অত্যন্ত আনন্দজনক, প্রীতিপ্রদ। বলছি, পুত্র গাত্রস্য সংস্পর্শ চন্দনাদ অতিরিচ্যতে। বাবা মায়ের কাছে পুত্র গাত্রের সংস্পর্শ চন্দনের চাইতেও শীতলতাদায়ক, শান্তিকর, প্রাণপ্রদ। তা সেরকম ভাবেই ঠাকুরের মহিমা আমরা জানি না, মায়ের মহিমা জানি না, স্বামীজির মহিমা জানি না, বাচালের মতো কথা বলছি। তারা নিশ্চয়ই এই অবোধ জ্ঞান করে সেটিকে গ্রহণ করবেন, আমাদের হৃদয়ে স্থান দেবেন, কোলে তুলে নেবেন। এরপরে আরেকটি ঠাকুর মায়ের প্রশস্তি সূচক প্রণাম মন্ত্র উচ্চারণ করেছি, যেখানে বলা হয়েছে, যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিজা সর্ববিদ্যা স্বরূপাম ত্বাম শারদাম প্রণমাম্যহম। সেই শারদাকে প্রণাম, শারদা মাকে প্রণাম, যিনি সর্ববিদ্যা স্বরূপা এবং রামকৃষ্ণে স্থিতা হিজা। শারদা মায়ের যেন পৃথক কোনো অস্তিত্ব নেই, রামকৃষ্ণের মধ্যেই তিনি স্থিতা। আগুনের মধ্যে যেমন নাকি তার দাহিকা শক্তি বিদ্যমান থাকে, দুজনকে পৃথক করা যায় না, দুটিকে পৃথক করা যায় না, তেমনি শ্রীরামকৃষ্ণের মধ্যেই মা স্থিতা রয়েছেন, অভেদ, অভিন্ন শক্তিস্বরূপা শারদা মা। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিজা সর্ববিদ্যা স্বরূপাম তাম শারদাম প্রণমাম্যহম। আরেকটি প্রণাম মন্ত্র বলেছি না, যৎ প্রসাদাৎ জগদ্দৃষ্টম পূর্ণ কামো যদাশিষা প্রত্যক্ষ দেবতা ওইমে তুভ্যম মাত্রে নমো নমঃ। সেই মাকে প্রণাম করি, যে মা কিনা প্রত্যক্ষ দেবতা। জগতে যত দেবদেবী আছেন দেখুন, কেউ হয়তো স্বর্গে আছেন, কেউ হয়তো মন্দিরে আছেন, কেউ হয়তো অন্তরিক্ষে বাস করছেন, আকাশে আছেন। কত স্তব স্তুতি প্রার্থনা, তার জন্য তপস্যা, এত কিছু করেও সেই দেবদেবীর আমরা সন্ধান পাই না, তবু যেন তারা দূরে দূরে থাকেন। কিন্তু দেখুন, আমাদের কোনো সন্তানকে মায়ের করুণা পাবার জন্য, তার ভালোবাসা পাবার জন্য, তার স্নেহ স্পর্শ পাবার জন্য কোনো প্রার্থনা করতে হয়? কোনো সন্তানকে মায়ের করুণা পাওয়ার জন্য প্রার্থনা করতে হয়, তপস্যা করতে হয়, ডাকতে হয়? এক মুহূর্তের জন্য ডাকতে হয় না। মা নিজে থেকে সন্তানের অভাব বুঝে, দুঃখ বুঝে, প্রয়োজন বুঝে নিজে প্রাণ দিয়ে সন্তানকে রক্ষা করেন, তার দুঃখ ঘুচিয়ে দেন। সেজন্য বলছে, মা হচ্ছেন জগতে প্রত্যক্ষ দেবতা, অন্য সবাই হচ্ছে পরোক্ষ দেবতা। আর কিরকম? যৎ প্রসাদাৎ জগৎ দৃষ্টম, যার প্রসন্নতায় জগতের আলো দেখা যায়। মা না থাকলে আমরা এখানে যারা বসে আছি, কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম? একজনও আছি? একজনও নেই।
যিনি মা ছাড়া পৃথিবীর আলো দেখতে পেতেন। সেটা হচ্ছে যৎ প্রসাদাৎ জগদৃষ্টম পূর্ণ কামো যদাশিসা, যার আশীর্বাদে আমরা পূর্ণ কাম হয়ে যাই, আমাদের মনস্কামনা পূর্ণ হয়। আমি আপনি আমার মনস্কামনা, আপনার মনস্কামনা পূরণ করার জন্য যত না চেষ্টা করি, অধ্যবসায় করি, প্রার্থনা করি, দেখবেন আমাদের মায়েরা তার চাইতে অনেক গুণ বেশি ত্যাগ স্বীকার করছেন, শ্রম স্বীকার করছেন, দুঃখ স্বীকার করছেন, যাতে সন্তানের মনস্কামনা পূর্ণ হয়। তিনি রাত জেগে না খেয়ে দে তিনি সন্তানের মনস্কামনা পূর্ণ করার জন্য সদা উন্মুখ হয়ে রয়েছেন। সেন বলছে পূর্ণ কাম যদাশিসা, যার আশীর্বাদে আমাদের মনস্কামনা পূর্ণ হয়। তারপরে ওই বিখ্যাত কথাতেই প্রত্যক্ষ দেবতা ওই মে তুভ্যম মাত্রে নমো নমো, যিনি প্রত্যক্ষ দেবতা সেই মাকে প্রণাম। অপূর্ব সুন্দর মাতৃ প্রণাম। যৎ প্রসাদাৎ জগদৃষ্টম পূর্ণ কামো যদাশিসা প্রত্যক্ষ দেবতা ওই মে তুভ্যম মাত্রে নমো নমঃ। আরেকটি সুন্দর ভাবনা আছে, পিতুরপ্যধিকা মাতা গর্ভধারণ পোষণাৎ অতো হি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃ সমো গুরু। পিতুরপ্যধিকা মাতা, পিতার চাইতে অনেক গুণে শ্রেষ্ঠ হচ্ছে মাতা। পিতুরপ্যধিকা মাতা কেন? গর্ভধারণ পোষণাৎ, যিনি কিনা গর্ভ ধারণ করছেন এবং পোষণ করছেন, প্রতিপালন করছেন, রক্ষা করছেন, সেজন্য পিতার চাইতে মা শ্রেষ্ঠ। পিতুরপ্যধিকা মাতা গর্ভধারণ পোষণাৎ অতো হি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃ সমো গুরু। সেজন্য ত্রিলোকের মধ্যে, স্বর্গ মর্ত পাতাল ত্রিলোক, তার মধ্যে মায়ের সমান এমন গুরু জগতে নেই। আবার সারদা মা কেমন না, আমার আপনার মা আছেন, মা গর্ভ ধারণ পোষণ করেছেন। আমরা যারা বসে আছি প্রত্যেকের মা সন্তানদের আমাদের গর্ভে ধারণ করেছেন, প্রতিপালন করেছেন, রক্ষা করেছেন, স্নেহ মমতা দিয়ে বড় করেছেন। একটি দুটি, আগেকার দিনে হয়তো আরো বেশি, 5 জন 10 জনার গর্ভ ধারণ করেছেন। কিন্তু যিনি নাকি আমার মায়ের, আমার বাবার, এগুলো আমরা যতজন বসে আছি প্রত্যেকের মা বাবার, তারও মা বাবার, তারও মা বাবার, জগতে যা কিছু আছে, এমনকি ইতর প্রাণী পর্যন্ত যা কিছু আমরা দেখছি, গোটা বিশ্ব চরাচর, তার যিনি গর্ভ ধারণ এবং পোষণ করেছেন, শুধু কল্পনা করুন, বিশ্ব প্রসবিনী যিনি, তাহলে তার কত স্নেহ, কত মমতা। এবং বিশ্ব প্রসবিনী সারদা কিরকম বলছেন যে, আচ্ছা মা, তুমি কি এই ইতর প্রাণী এদেরও মা? বলছে হ্যাঁ। অন্য যা আছে সকলের মা? হ্যাঁ। তখন একজন খুব কুট প্রশ্ন করেছে, তাহলে শ্রীরামকৃষ্ণ তোমার কে? তখন বলছে হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ আমার সন্তান। একেবারে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব নেই। আমার মনে পড়ে সেই বৈদিক ঋষি অম্ভৃণ, তার কন্যা বাকের কথা। তিনি অনুভব করছেন, অহম রুদ্রেভি বসুভিশ্চরামি অহমাদিত্যৈরুত বিশ্বদেবৈ অহং মিত্রা বরুণোভা বিভর্ম্যহমহমিন্দ্রাগ্নি অহমশ্বিনোভা। কি সুন্দর! অহম রুদ্রেভি বসুভিশ্চরামি, আমি রুদ্র রূপে, বসুগণ রূপে বিচরণ করছি। অহং রুদ্রেভি বসুভিশ্চরামি অহম আদিত্যৈরুত বিশ্বদেব, আদিত্যগণ, বিশ্বদেবগণ রূপে বিচরণ করছি। অহং মিত্রা বরুণোভা বিভর্মি, মিত্র বরুণ
এদেরকে আমি ভরণ করছি, আমি পোষণ করছি, আমি লালন করছি, পালন করছি। হং মিত্রা বরুণোভা বিভর্ম্যহম ইন্দ্রাগ্নি অহম অশ্বিনোভা, ইন্দ্র অগ্নি অশ্বিনী কুমারদ্বয়, এইসব বলে অর্থাৎ বিশ্ব চরাচর যা দেখছ সকলকে আমি ভরণ করছি, পোষণ করছি, সবাই আমার থেকে জাত। সারদা মা হচ্ছেন সেই ব্যক্তিত্ব। তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেত ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। সব কিছুকে বিশ্ব চরাচরকে যেন ইচ্ছা মাত্র তিনি একেবারে মোহগ্রস্ত করে রাখেন। আবার তিনি যদি প্রসন্ন হন তার মুক্তির দ্বার উন্মুক্ত করে ফেলেন। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। দেখবেন এক এক সময় আমরা সংসারে আছি, কি করতে যে কি করে ফেলি কিচ্ছু বিশ্বাস নেই, নিজেকে নিজে কল্পনা করতে পারে না যে এরকম ভাবে এই মানুষটিকে আমি কথা বললাম, এত যন্ত্রণা দিলাম, কষ্ট দিলাম, আত্মগ্লানি হতে থাকে। চণ্ডীতে আছে যা দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা। এই দেবী যদি একবার ভ্রান্তি রূপে অবস্থান করেন আমাদের সর্বনাশ। কিন্তু আবার যা দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপেণ সংস্থিতা, তিনি যদি বুদ্ধি রূপে আমাদের মধ্যে অবস্থান করেন তাহলে দেখবেন সব কিছু অনুকূল হয়ে যায়। আমি ছাত্রছাত্রীদের অনেক সময় বলি, দেখো একটা অঙ্ক তুমি একবার প্রতিদিন করেছো, একবার জলের মতন সোজা, তুমি পরীক্ষা হলে গিয়ে দেখলে একবার দারুণ আমার সেই অঙ্কটা কমন পড়ে গেছে, করলাম। কিন্তু বাড়িতে এসে দেখলে একেবারে জলের মতন সোজা অঙ্কটা সেটা হচ্ছে ভুল করে চলে এসছো, একবারে গড়লা। আবার বিপরীতটা হয়, অঙ্কটা কোনো দিন করিনি কিন্তু আচ্ছা মনে হলো দেখি একটু চেষ্টা করে হয় কিনা, হতে হতে অঙ্কটা মিলে গেল, বাড়ি এসে দেখলাম একবারে অঙ্কে 10-এ 10। সেরকম সংসারের প্রতিটা ক্ষেত্রে দেখুন কখন যে আমরা ভ্রান্তিতে পড়ে যাই আর কখন যে ওই বুদ্ধিটা স্বচ্ছ হয়ে যায় আমরা যেন কিছু বুঝতে পারি না। কিন্তু মায়ের যদি আমরা স্মরণ নিতে পারি ওই বুদ্ধিটা কখনোই ভ্রান্ত হয় না। সেজন্য আমি ওই শেষের প্রণাম মন্ত্রটি বা শেষের ঠিক আগের প্রণাম মন্ত্রটি উচ্চারণ করলাম, অহম নমামি বরদাম। আমি নমস্কার করি সেই বরদাত্রী যিনি বর প্রদান করেন। মুক্তি প্রদানজি বলেছেন দেবীর হাতে বর আছে, অভয় আছে, এভাবে দেখবেন অভয় মুদ্রা দেখাচ্ছেন আর এইভাবে নিচের দিকে হাত করে বর দিচ্ছেন। যিনি বরদাত্রী, আমাদের সব মনস্কামনা পূর্ণ করেন, সব কিছু যেন তিনি দান করছেন। অহম নমামি বরদাম, শুধু বরদান করছেন না, জ্ঞানদাম ত্বাম সরস্বতী। এই যে জ্ঞানদাম, যিনি জ্ঞান দান করেন, জ্ঞান দান করেন মানেটা কি? জ্ঞান দান করেন মানেটাই হচ্ছে ওই বিচার শক্তি দান করেন, বিবেক দান করেন। যখন নাকি আমাদের এই বিচার এবং বিবেক স্বচ্ছ থাকে তখন আমরা খুব ভালো। বলছি কি, কাম ক্রোধশ্চ লোভশ্চ দেহে তিষ্ঠন্তি তস্করা জ্ঞান রত্নম অপহারী তস্মাৎ জাগ্রত জাগ্রত। এই যে রিপুগুলো আমার আপনার শরীরে অবস্থান করছে, শরীরে অবস্থান করে আমাদেরই হচ্ছে ধ্বংসের পথে পরিচালিত করছে। এই জন্য ঘর শত্রু বিভীষণ। কারা শত্রু? কারা তস্কর? আমরা এমনি সাধারণভাবে দস্যু তস্কর বুঝি। রাস্তায় যাচ্ছি, আমার কাছে একটু সোনা গয়না আছে, টাকা পয়সা আছে, সেগুলো সে আমাকে আঘাত করে ক্ষত সৃষ্টি করে কেড়ে নিল, আচ্ছা চোর ডাকাত। কিন্তু দেখুন এই চোর ডাকাতরা যা নিয়ে নেয়, যদি ক্ষত সৃষ্টি করে, আঘাত করে, ডাক্তারবাবুর কাছে গেলে যদি অপারেশন করা হয়, ব্যান্ডেজ করা হয়, ইঞ্জেকশন নেওয়া হয়, ট্যাবলেট খাই, আমাদের সেই ক্ষত সেরে যায়। আবার উদ্যম করলে আবার ধন সম্পদ টাকা পয়সা আবার অর্জন করতে পারি, উপার্জন করতে পারি, আবার সে আমি স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে পারি। কিন্তু বলছে আমাদের শরীরের মধ্যে যে দস্যু এবং তস্করেরা অবস্থান করছে, তারা কি করে? তারা যে সম্পদ নিয়ে নেয়, সেটা নিয়ে নিলে কি হয়?
শরীরের মধ্যে অবস্থান করেই সে আমাদের যথা সর্বস্ব নিয়ে নেয়। এবং যথা সর্বস্ব বলতে কি বলছে? জ্ঞানরত্নম অপহারী। ওই যে শ্রীরামকৃষ্ণের কথা, হুঁশটা নিয়ে নিচ্ছেন, বিচারটাকে নিয়ে নিচ্ছেন, বিবেকটাকে নিয়ে নিচ্ছেন। বিচার বিবেক যদি একটা মানুষের না থাকে, সে কি আর মানুষ থাকে? সে তখন পশু হয়ে যায়, সে তখন অসুর হয়ে যায়, সে তখন দানব হয়ে যায়, সে বিভীষিকা হয়ে যায়, জগতের কাছে একটা ভয়ঙ্কর ভয়াল ব্যাপার হয়ে যায়। সেজন্য অদ্ভুত কি না, কাম ক্রোধশ্চ লোভশ্চ দেহে তিষ্ঠন্তি তস্করা জ্ঞানরত্নম অপহারী তস্মাৎ জাগ্রত জাগ্রত। সেজন্য বলছি তুমি জেগে থাকো। জেগে থাকো মানে শুধু শারীরিকভাবে জেগে থাকা না, বিচার বিবেককে জাগ্রত রাখা। এই যে বিচার বিবেককে কে জাগ্রত রাখবেন? না, মা যদি প্রসন্ন হন, জগন্মাতা যদি প্রসন্ন হন, এ যুগে সেই জগন্মাতা সারদা দেবীর রূপ ধরে তিনি এসেছেন। কেন এসেছেন? না, এই গুরু শক্তি সম্বন্ধে বলা হয়, শান্তা মহান্ত নিবসন্তি সন্ত বসন্ত লোকহিতম চরন্ত তীর্ণা স্বয়ং ভীম ভবানবম জনান অহেতু না অন্যান পিতারয়ন্ত। কোনো হেতু নেই, কোনো কারণ নেই, আমার আপনার কোনো স্বীকৃতির দরকার নেই। জনান অহেতু না অন্যান পিতারয়ন্ত, বলছে অন্য সকলকে তিনি অহেতু কৃপা সিন্ধু হয়ে তারণ করেন, উদ্ধার করেন। আসলে অন্যকে কি, আসলে নিজেই তো সব হয়েছেন, তাকে ত্রাণ করেন। এর জন্য দেখুন, অন্য দেবতাদের কাছে প্রার্থনা করতে হয়, মায়ের কাছে প্রার্থনা করতে হয় না। মা সেই সূর্যের মতন। কিরকম বলছে? অবধেক সারম জলম পিত্বা বর্ষতি মধুরম ভুবিম পরোপকার নিরতে কথম মেঘা ন সজ্জনা। সমুদ্রের জল দেখবেন লবণাক্ত, তাই না? সূর্য কি করে? সমুদ্রের ওই লবণ জল সেটাকে পান করছে, বাষ্প করে নিচ্ছে, তাই না? লবণ জল পান করে বাষ্পকারে উঠছে, তুলে নিচ্ছে এবং তাকে মেঘে রূপান্তরিত করছে, একেবারে বিশুদ্ধ, সেখানে পবিত্র জল। এবং যখন পৃথিবীতে তাকে আবার বর্ষণ করছেন, তার মধ্যে কোনো খারত্ব আছে? কোনো লবণ ভাব আছে? কোনো খারত্ব নেই, কোনো লবণ ভাব নেই, একবারে পবিত্র বিশুদ্ধ। ডিস্টিলড ওয়াটার যত শুদ্ধ, তার চাইতেও বিশুদ্ধ সে জল রূপে সে আবার এই পৃথিবীতে বর্ষণ করছেন। বলছেন গুরুরা ঠিক তেমনি, সারদা মা শ্রীরামকৃষ্ণ তেমনি, তারা আমাদের মধ্যে যে খারত্ব রয়েছে, পঙ্কিলতা রয়েছে, যে আসুরিকতা রয়েছে, যে পশুত্ব রয়েছে, সেগুলোকে তাদের স্পর্শ মাত্রে, তাদের ইচ্ছা মাত্রে পরিশুদ্ধ করে আমাদেরকে যা কিছু পশুত্ব আসুরিকতা সেগুলোকে নাশ করে একেবারে দেবতা রূপে আমাদের রূপান্তরিত করে আবার এই পৃথিবীতে তারা যেন বর্ষণ করছেন নিজের কল্যাণ এবং অন্যের কল্যাণের জন্য। অদ্ভুত ব্যাপার, কি সুন্দর ভাবনা। অবধেক সারম জলম পিত্বা বর্ষতি মধুরম ভুবিম। খার জল, লবণ জল পান করে মধুর জল, মিষ্টি জল, সুপবিত্র জল রূপে তাকে পরিণত করছেন। ঠাকুর মা হচ্ছেন এরকম। আমাদের মধ্যে থাকতে পারে পঙ্কিলতা, আবিলতা, কিন্তু একবার তাদের যদি স্পর্শ করতে পারি, তারা যদি আমাদের একটু শুভ দৃষ্টি দেন, তাহলে আমাদের মধ্যে এই সোনা ফলে যায়। সেজন্য আমি প্রার্থনাটা করলাম, অহম নমামি, আমি নমস্কার করি, বরদাম বরদাত্রী জ্ঞানদাম ত্বাম সরস্বতীম
তিনি জ্ঞানদাত্রী সরস্বতী, কদিন পরে সরস্বতী পূজা হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসে। দেখুন একেবারে শাস্ত্রের সঙ্গে কিরকম মিলে যাচ্ছে। তারা যে পরিকল্পনা করে করেছেন, কোনো খুব বেশি চিন্তা ভাবনা করে বলেছেন তা নয়, কিন্তু একেবারে অনুভূতি থেকে কথা তো, এই জ্ঞানের সমুদ্র মন্থন করে ওঠা তো। এর জন্য কোনো স্কুল কলেজ কোথাও যেতে হয়নি, সমস্ত বিশ্ব প্রকৃতি তাদের কাছে উন্মুক্ত হয়েছেন, জ্ঞান দান করেছেন। সেই কবিতাটা আমি বলি, যেন ওপেন ইউনিভার্সিটি, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। এই ঠাকুরের শিক্ষা একেবারে আকাশ বাতাল, গ্রহ নক্ষত্র চন্দ্র তারকা যা দেখছেন সব জায়গা থেকে। তিনি আলাদা করে কোনো বিশ্ববিদ্যালয়ে গেলেন না, সেরকম ভাবে প্রথাগত কোনো শিক্ষা নিলেন না। এগুলো সবই ওই যে বলছিলেন, যা কিছু আমরা পড়ে জ্ঞান লাভ করি সেগুলো যেন উচ্ছিষ্ট হয়ে গেছে, সেগুলো সব কেউ বলেছে, সেগুলো আবার আমরা শুনেছি। কিন্তু শ্রীরামকৃষ্ণ সারদা মা যে তত্ত্বগুলো বলেছেন একেবারে সেই জ্ঞানের ভাণ্ডারের মধ্যে সরাসরি সেখানে প্রবেশ করে তারা নিজেরা জ্ঞানের সঙ্গে একীভূত হয়ে যখন নাকি বলছেন, তখন যেটাই বলছেন সেটাই হচ্ছে শাস্ত্র হয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। সেজন্য জ্ঞানদাম তোয়াম সরস্বতী, সারদা মাকে পুজো করলে আলাদা করে সরস্বতী পুজোর দরকার নেই, কারণ তিনি হচ্ছেন স্বয়ং সরস্বতী। ন দেব বিদ্যতে কাষ্ঠে ন পাষাণে ন মৃন্ময়ে, ভাবেহি বিদ্যতে দেব তস্মাদ ভাবাবলম্বনম। ন দেব বিদ্যতে কাষ্ঠে, কাঠের মূর্তি করে আমরা ভগবানের উপাসনা করি অনেক সময়। আবার বলছে না, নিম কাঠ হলে সেখানে বুঝি ভগবান বেশি থাকবে। আবার কেউ বলে না না, চন্দন কাঠ করলে সেখানে বুঝি ভগবান বেশি থাকবে। কিন্তু যারা উপলব্ধি সম্পন্ন মানুষ, সাধক, তারা বলছে ন দেব বিদ্যতে কাষ্ঠে, দেবতা কাঠের মধ্যে থাকেন না। ন পাষাণে, কেউ কেউ বলেন না পাথরের মূর্তি, আবার কোষ্ঠী পাথর হলে সেখানে বুঝি বেশি থাকবেন। বলছে না, সেখানেও ভগবান থাকেন না। ন দেব বিদ্যতে কাষ্ঠে ন পাষাণে ন মৃন্ময়ে, মাটির মূর্তি করে কদিন পরে সরস্বতী পূজা করব, দুর্গা পূজা করি, গণেশ পূজা করি। বলছে না, ওই মৃন্ময়ের মধ্যেও দেবতা নেই। কোথায় তাহলে আছেন? বলছেন ভাবেহি বিদ্যতে দেব, ওই ভাবের মধ্যে আছেন। এই সর্বভাবময়ী হচ্ছেন সারদা দেবী। ভাবেহি বিদ্যতে দেব তস্মাদ ভাবাবলম্বনম, সেই জন্য ভাব অবলম্বন। এই ভাবগুলো কি ঠাকুর স্বামীজি এরা মায়ের সম্বন্ধে টুকরো টুকরো করে যেন এক এক সময় এগুলোকে বলে দিয়েছেন। ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। সারদা কিরকম? দন্তস্বয় আকারের সাপ, র, তারপর দয়াকার। সারদা মানে কি? যিনি নাকি দন্তস্বয় আকার হচ্ছে সামীপ্য দান করেন। সামীপ্য মানে কাছে টেনে নেন। এমনি মা সন্তানকে কাছে টেনে নেন, এটা আমরা সবাই জানি। সবসময় বাচ্চাটা কি না, যেখানে যেখানে চলে যাচ্ছে, কখনো চলে যাচ্ছে জলের দিকে, কখনো চলে যাচ্ছে আগুনের দিকে, এখান থেকে ধরে এনে মা হচ্ছে তাকে নিরাপদ জায়গায় নিয়ে আসেন। তাহলে এই বিশ্ব প্রসবিনী মা, আমরা এরকম যখনই এরকম ছুটতে থাকবো, মা আমাদের হচ্ছে কাছে টেনে নেন, সামীপ্য দান করেন। 2 নম্বর হচ্ছে রক্ষণে, সা, তারপর র, তারপর দয়াকার। র মানে যিনি রক্ষা করেন। এই যে ভয়ঙ্কর বিশ্ব চরাচর, বলছে দুর্বার সংসার দাবাগ্নিতপ্তম দধূয়মানম দুরদৃষ্টবাতৈ ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু শরণ্যমন্ন তদহম ন জানে। জগৎটা কিরকম ভয়ঙ্কর বলছেন। সরেতে হি অবমন্যন্তে নিত্যম পূর্বোপকারিণম আচার্যম শিক্ষিতা শিষ্যা কৃতদারাংশ্চ মাতরম নাবং নিস্তীর্ণ কান্তারা
আতুরাশ্চ চিকিৎসকম। সংসারের চিত্রটা কেমন, আমরা মনে করছি খুব মজা আছি, সত্যি কি মজা আছি? পিতা পুত্রে নাহি দেয় স্থান, হেতা কথা শান্তির আকার, সাক্ষাৎ নরক স্বর্গময়, কে ব্যাপারে ছাড়িতে সংসার, কর্মপাশ গলে বাধা যার, কৃতদাস বল কোথা যায়। কিরকম যেন একটা কৃতদাসের জীবন, দাসত্ব মানেই হচ্ছে দুঃখ যন্ত্রণা, সেখানে নির্যাতন নিষ্পেষণ চলছে। 6টা উদাহরণ দিচ্ছে সংসারটা কেমন বলতে গিয়ে। 6টা লোক উপকার পেয়ে উপকারীকে অস্বীকার করে। 1 নম্বর কি? আচার্যম শিক্ষিতা। প্রথম হচ্ছে আচার্যকে শিষ্যরা গুরুকে, এমন কোনো গুরু পাবেন কোনো না কোনো দিন তারই শিষ্যরা কোনো না কোনো দিন অপমান করেনি। এমন কোনো শিক্ষক পাবেন যে শিক্ষকে তারই কোনো ছাত্র কোনো না কোনো দিন অপমান করেনি? পাবেন না জগতা। সেজন্য বলছি, দেখো জগৎটা সম্বন্ধে একটু ভাবো। আচার্যম শিক্ষিতা শিষ্যা। 1 নম্বর কৃত দ্বারাংশ মাতরম। বলছে ছেলেরা মাকে শ্রদ্ধা ভক্তি করে, কিন্তু বিয়ে করার পরেই যেন কেমন হয়ে যায়, ওর মতিগতি পাল্টে যায়। অস্বীকার করতে পারবেন? প্রতিটা ঘরে ঘরে এগুলো হচ্ছে। কৃতদার মানে বিয়ে করা, ছেলে বিয়ে করেই তার যেন মতিগতি পাল্টে যায়। এর আগে বেশ মাকে শ্রদ্ধা ভক্তি করত, মাই এত যত্ন করে একটা বিয়ে থার ব্যবস্থা করলেন, বাবা তোকে সংসার করতে হবে ইত্যাদি ইত্যাদি, সব হলো তার জন্য, সব একটা গাছ তোলা করে দিই ইত্যাদি ইত্যাদি। কিন্তু ছেলের মাথা ঘুরে গেল, ওই ভ্রান্তি রূপে সংস্থিতা। হ্যাঁ, কৃতদারাংশ মাতরম নারী বিগত কাম আসছ। বলছে পুরুষরা নারীদের ভালোবাসে, কিন্তু বলছে বিগত কাম হয়ে গেলেন, স্বার্থ সিদ্ধির পরে, কাম চরিতার্থ করার পরে ওই নারীকে ছুঁড়ে ফেলে দেয়, আবার অন্য কোথাও আসক্ত হয়ে পড়ে। এই জগৎ, এটা শুধু পুরুষরা, আবার বিপরীতটাও সত্য, নারীরাও অনেক সময়, সে কথামৃতও আছে দেখবেন, বলছে বন বন করে ওই আঁচলে যেন ঘোরায়। বলছে সংসারটা কেমন সংসার করে, বলছে বিয়ে থা হয়, বিয়ে করলে বলছে বিয়েটা হচ্ছে অদ্ভুত রকমের খাঁচা। দোজ হু আর আউট অফ দিস কেস দে ওয়ান্ট টু জাম্প ইনটু ইট, বাট দোজ হু আর অলরেডি ইনটু দ্যাট কেস দে ওয়ান্ট টু জাম্প আউট অফ। বলছে অদ্ভুত রকমের খাঁচা, যারা খাঁচার বাইরে আছে ছটপট ছটপট করছে, কবে বিয়ে করব কবে বিয়ে করব, কিন্তু বিয়ে করার পরে যখন নাকি দেখে ওরে বাপ রে বাপ, কি ভয়ঙ্কর বন্ধনের মধ্যে পড়ে গেলাম, কি করে সেই খাঁচা থেকে বেরোবার জন্য ছটপট ছটপট করতে থাকে। বলছে সে না, বেহা বেহা সব কোই কাহে মেরা মন মে এহি ভায়ে, চরখা ঠোলি ধো ধো লগরা জেহেল পল্লে যায়। বলছে বিয়ে করা আর জেলে যাওয়ার মধ্যে পার্থক্য আছে, সে পুরুষ হোক নারী হোক। পুরুষদের সম্বন্ধে বলছে বিয়ে যদি করো তুমি নিজেই হবে ভর্তা। ভর্তা মানে কি? ভাজা ভাজা হয়ে যেতে হবে, একদম গরম তেলে ছেঁকে ভাজছে, বলছে নিজেই হবে ভর্তা। আবার ভর্তা মানে আবার বেগুন ভর্তা আলু ভর্তা বলে মাখা মাখা হয়ে যেতে হয়, চটকে যেতে হয়। বিয়ে যদি করো তুমি নিজেই হবে ভর্তা, কিন্তু তুমি দেখবে তোমার গিন্নি হবে কর্তা। কোথায় তোমার স্বাধীনতা, কোথায় তোমার ফুর্তি, বাড়ি গিয়ে দেখবে তোমার সতীর অগ্নিমূর্তি। এই তো হচ্ছে অবস্থা। আবার নারীদের ক্ষেত্রেও বলা হচ্ছে, হ্যাঁ কার জীবনে দুঃখ বেশি, পুরুষদের না নারীদের? নারীরা বলবে নারীদের মতন দুঃখ নেই। বলছে দুঃখের কতগুলো কারণ আছে, 6টা কারণ। তার মধ্যে একটা কারণ হচ্ছে না, কেউ যদি পরের ভাগ্যে খায় তাহলে তার দুঃখ জগতে সবচেয়ে বেশি। আমাদের সামাজিক ব্যবস্থাটা কেমন দেখবেন, মেয়েরা ছেলেবেলায় হচ্ছে পিতার অধীন, যৌবনে গিয়ে স্বামীর অধীন, বার্ধক্যে গিয়ে ছেলের অধীন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল, কে পরিবে পায় হে, কে পরিবে পায়? সারা জীবন একজন পুরুষের দাসত্ব করার জন্য কি নারীর জীবন? এমন দেখুন, সেই সর্বশক্তিময়ী জগন্মাতার অংশভূতা নারীরা, আর তারা সব সময় বন্দি জীবন, যেন দাসত্বের জীবন। বলছে এই দাসত্বের জীবন হলে কখনো তার হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধি হবে না। তাহলে কি, সেই জন্য এ যুগে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সারদা মা এসছেন। সারদা মা কি বলছেন, একজন মা এসে বলছে, মা দেখো না, এই 6-7 বছর হয়েছে তার কন্যাটি, বলছে এখনো হচ্ছে এই মেয়েটার বিয়ে দিতে পারছি না মা। বলছে কি পোড়া দেশ গো, এইটুকু বয়স হতে না হতে বলছে পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও।
তুমি নিজে বিধবা, তুমি তো বুঝেছো সংসারের অবস্থাটা কি ভয়ঙ্কর, আবার তুমি তোমার মেয়েটাকে ওই সংসারের মধ্যে তুমি পুড়ে দিতে চাইছো কেন? নিবেদিতার স্কুলে ভর্তি করে দিতে পারো না? সে হাতের কাজ শিখবে, ধাত্রীবিদ্যা শিখবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে। দেখুন, এই হচ্ছেন শারদা মা। এই যে বলেছিলাম কালকেও যে অবতার কে, কে হরি, কে নারায়ণ, কে ভগবান, কে ভগবতী। অন্য দুঃখে ন যো দুঃখী, যো অন্য হর্ষে ন হর্ষিত, সা এব জগতাম ঈশ নররূপ ধরো হরি। যিনি অন্যের দুঃখে দুঃখী, যিনি অন্যের সুখে সুখী, তিনি হচ্ছেন হরি, তিনি নারায়ণ, তিনি ভগবান, তিনি ভগবতী। এই ঠাকুরমা এসছেন অন্যের দুঃখে দুঃখী হয়ে। আমি শারদা মায়ের কথা বলবো। শারদা মা এসছেন বর্তমান যুগের নারীদের দুঃখে দুঃখী হয়ে। কিরকম? সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই। নারী জীবনের সবচেয়ে যন্ত্রণার জায়গা সেটি নয় যে তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে? আমি বলবো শারদা মা সেই আক্রমণ নিজের শরীরে ধারণ করেছেন এবং বুঝতে পেরেছিলেন এই যুগে হয়তো এরকম আক্রমণ তাদের জীবনে আসবে, এবং সে জায়গা থেকে কি করে আত্মরক্ষা করতে হবে তাদেরকে, সে শিক্ষাও মা দিয়েছেন। একাকিনী তিনি অবস্থান করছেন কামারপুকুরে। ঠাকুর বলেছিলেন তোমার শ্বশুরের ভিটের সেই বাড়িটি তুমি নষ্ট হতে দেবে না, সেখানে তুমি অবস্থান করবে, প্রয়োজনে তুমি শাক বুনবে, আর কারো হাতে কাছে চিত হাত করবে না, কিছু চাইবে না। আক্ষরিকভাবে ঠাকুরের শরীর যাওয়ার পরে মা শাক বুনছেন, একাকিনী অসহায় জীবনযাপন করছেন। শাড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে গিট দিয়ে ছিঁড়ে গেছে, গিট দিয়ে পড়তে হচ্ছে, গিট দিতে গেলে পাশে আবার ছিঁড়ে যাচ্ছে। এখন তো শত শত শাড়ি এসে পড়ে মায়ের, কিন্তু এটুকু লজ্জা নিবারণের অবস্থা নেই। সেই দুর্যোগের সময়ে একাকিনী অসহায়, সেই গৃহবধূ সন্ধ্যার সময় এক পাগল মাকে ধাওয়া করেছে, তাড়া করেছে। মা আত্মরক্ষার জন্য চেষ্টা করলেন, গ্রামের বাড়ির গোলাঘর তার চারদিকে ছুটছেন, কিন্তু পেছনে সেই দুর্বৃত্ত সে ধাওয়া করছে। কয়েকবার ছুটে যখন পারছেন না, মা তখন কি তিনি রুখে দাঁড়ালেন, রুখে দাঁড়িয়ে তার চুলের মুঠি ধরে তাকে মাটিতে ফেলে দিলেন, তার বুকে হাঁটু দিয়ে চড় কষাতে শুরু করলেন এবং বললেন আমি বগলা মূর্তিতে আবির্ভূতা হয়ে সেই দুর্বৃত্তকে দমন করেছি। আবার সেই চণ্ডীর কাছে আসতে হয় আমাদের। প্রতিটি মা, প্রতিটি কন্যা, প্রতিটি দিদি, প্রতিটি বোন যদি সেই চণ্ডীর শ্লোক স্তব সেটি যদি ধ্যান করেন, তাহলে সেখানে কি বলা হয়েছে? কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারী পুত্র। ওই জগন্মাতার শত্রুর মনে ত্রাস সৃষ্টিকারী রূপের কোনো তুলনা হয়? দেখুন, ওই ধ্যান যদি করে কেউ, তাহলে তার মধ্যে প্রচন্ড শক্তি, সেই জগন্মাতার শক্তি জেগে উঠবে। কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য, তার পরাক্রমের কোনো উপমা নেই, কোনো তুলনা নেই, তোমার তুলনা তুমি। কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারী পুত্র। জগন্মাতা সেই দশমী মহাবিদ্যা রূপ, শত্রুর মনে ত্রাস সৃষ্টিকারী। দেখুন, কোনো পুরুষ দেবতাকে দেখলে আমাদের মনে ভয় হয়, ত্রাস হয় না, কিন্তু কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, বগলা, এক একটা রূপের কথা ভাবলেই আমাদের মনে ওরে বাপরে কি ভয়ঙ্করী মূর্তি। তাহলে এই ভাবও কিন্তু জগন্মাতার রয়েছে। তবে এটাও ঘটনা, ওই যে বগলা মূর্তিতে আবির্ভূতা হয়ে মা সেই দুর্বৃত্তকে দমন করছেন, আমি বলবো তাকেও তিনি কিন্তু ত্রাণ করছেন। ওই স্পর্শ, জগন্মাতা স্পর্শে সেও কিন্তু পবিত্র হয়ে যাচ্ছে, তারও উদ্ধারের ব্যবস্থা করছেন। যাই হোক, যেটি প্রণাম মন্ত্র সেই বলেছিলাম, অহং নমামি বরদাম, তুমি বরদাত্রী, জ্ঞানদাম, তুমি জ্ঞানদাত্রী, তুমি সরস্বতী, জ্ঞানদাম ত্বাম সরস্বতীম প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম। আমাদের জন্য তিনি বিমলা বুদ্ধি দেন, তা না হলে ওই যে ভ্রান্তি রূপে সংস্থিত হয়ে গেলে বিপদ। সেজন্য আমাদের বিমলা বুদ্ধি দাও। বিমলা বুদ্ধি দাও মানে আমাদের বিচার দাও, বিবেক দাও। এগুলো হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এই বিচার এবং বিবেক থাকলে আমি আপনি মানুষ, এবং বিচার বিবেক থাকলে আমি আপনি মনুষ্যত্বকে অতিক্রম করে দেবতা হয়ে যাব। আমি আপনি দেব স্বভাবের, সেটা বুঝতে পারবো।
কিন্তু যদি এই বিচার বিবেক না থাকে, আমি অসুর, আমি পশু, এবং এর ফলে যন্ত্রণা। সেন প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম প্রসন্না ভব সর্বদা। তিনি প্রসন্ন হলে বলছে তং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু, একবারে মুক্ত। ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল, লিবার্টি ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ। তখন আমাদের হচ্ছে উন্নতি হবে, গ্রোথ হবে। আমরা তখন হচ্ছে এই জীবন সঙ্গীত সত্যিকারের শ্রবণ করতে পারবো। এই হচ্ছেন সারদা মায়ের কৃপা। সারদা মায়ের একটি দৃষ্টিতে একটি, তার জগতের কথা বলছিলাম, আমরা খুব মজে আছি। তাহলে নারী বিগত কাম আসছে, বিগত কাম পুরুষেরা নারীদের ছুঁড়ে ফেলে দেয়, আবার নারীরাও হচ্ছে পুরুষদের এক এক সময় ছুঁড়ে ফেলে দিয়ে আরেকজনের সঙ্গে গিয়ে ভাব করছে। এর নাম সত্যিকারের ভালোবাসা। সারদা মায়ের কাছে আসতে হবে আদর্শ দাম্পত্য জীবন শেখার জন্য। কিরকম দাম্পত্য জীবন আপনারা দেখবেন, বিয়ের সময় মন্ত্র পাঠ করেছিলেন হবু স্বামী, তিনি বলেছিলেন আমি আমার হৃদয় তোমাকে দিলাম। হবু স্ত্রী তিনিও বলছেন আমিও আমার হৃদয় তোমাকে দিলাম। একটি হৃদয়ের সঙ্গে আরেকটি হৃদয়ের মিলন, সেটা হচ্ছে বিবাহ। এবং বলা হচ্ছে অর্ধম ভারিয়া মনুষ্যস্য ভারিয়া শ্রেষ্ঠতম সখা ভারিয়া মূলম ত্রিবর্গস্য ভারিয়া মিত্রম মরিষ্যত। বলছেন মরবার সময়ও স্ত্রী হচ্ছে সবচাইতে বড় মিত্র। এই যে হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলন, মানে দেখবেন স্বামী বলেন জন্ম জন্মান্তরে তোমাকে, কেবল তোমাকেই যেন আমি স্ত্রী হিসেবে লাভ করি। আর সতী সাধ্বী স্ত্রী, আদর্শ স্ত্রী ভার্যা, তিনিও বলেন জন্ম জন্মান্তরে তোমাকে, কেবল তোমাকেই যেন আমি স্বামী হিসেবে লাভ করি। কত বড় সুরক্ষা, কত বড় বিশ্বাস, কত বড় আস্থা। এর নাম হচ্ছে সত্যিকারের বিবাহ, এর নাম সত্যিকারের দাম্পত্য জীবন। কিন্তু এখন কি হচ্ছে, শুধু দিন যাপনের, শুধু প্রাণ ধারণের গ্লানি, শরমের ডালি, লজ্জার ব্যাপার। নিশিদিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপের ধূমাঙ্কিত কালী, লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ, কলহ সংশয় সহেনা সহেনার জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয়। এমন পবিত্র মানুষের জীবন লাভ করেছি আমরা। পূর্ণাঙ্গ জীবন যাপন করছি না, খণ্ডিত জীবন যাপন করছি। 1 ইঞ্চি জমির জন্য ভাইয়ে ভাইয়ে, মায়ে ছেলেতে, পিতা পুত্রে সে রক্তারক্তি ধ্বংস নেমে আসছে। তা স্বাভাবিক, এর নাম কি সুরক্ষা, এর নাম বিশ্বাস, এর নাম। সেজন্য স্বামীজির কাছে আসতে হবে, মায়ের কাছে আসতে হবে। স্বামীজির ভাবনায় আছে ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। যে বিয়েটা শুধুমাত্র ইন্দ্রিয় সুখের, ব্যক্তিগত সুখের, সে বিয়েটা কখনো টেকে না। সেজন্য বলে এখনকার দিনে কথা উঠে গেছে লাভ। লাভ কথাটা এত বিকৃত ভাবে, এত নিষ্ঠুর ভাবে ব্যবহার হচ্ছে। প্রথম কথায় বলে লাভ এট ফার্স্ট সাইট, হচ্ছে প্রথম দর্শনে নাকি প্রেম হয়ে যাচ্ছে। আর প্রেম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি ছাড়াছাড়ি হয়ে যায়, একটা অতি দ্রুততায় বলে রেজিস্ট্রি বিয়েটা করে নি, আবার যদি ছাড়াছাড়ি হয়ে যায়, অন্য কেউ আরেকজনকে টেনে নেয়, রেজিস্ট্রি বিয়েটা তাড়াতাড়ি করে নি। কিন্তু 3 দিন একসঙ্গে বাস করতে পারে না। বলছে এই ছেলেটার সঙ্গে কি বাস করা যায়, এই মেয়েটার সঙ্গে কি বাস করা যায়, বলে ওই লাভ এট ফার্স্ট সাইট আর ডিভোর্স এট ফার্স্ট ফাইট। প্রথম দর্শনে প্রেম, আর বলছে প্রথম যখন নাকি মতবিরোধ হলো, সেখানে হচ্ছে বিবাহ বিচ্ছেদ, খোরপোশ দাও। এর নাম প্রেম না এর নাম প্রতারণা? প্রতারণা কোনটা? আসলে হচ্ছে সেলফিশনেস। লাভের বিপরীত, ভালোবাসার বিপরীতটা হচ্ছে সেলফিশনেস। কি সংজ্ঞাটা কি? সেলফ গেটস এন্ড ফরগেটস। ছেলেটা মেয়েটার কাছ থেকে নিংড়ে নিতে চায়, নিংড়ে নিয়ে মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আরেকজনের সঙ্গে ভাব। মেয়েটাও ছেলেটার দেখেছে, ছেলেটাকে তো বিয়ে করেনি, বিয়ে করেছে হচ্ছে ওই তার হচ্ছে ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, সেই জন্য ওই তাকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার সেজন্য তাকে হচ্ছে আবার কাঁদতে হচ্ছে। মেয়েটা ভেবেছে যে এরকম একটা হচ্ছে ছেলে আমি পেয়েছি, তার সঙ্গে আমার একটা সম্পর্ক করতে হবে। মা বারণ করেছে, সকলে বারণ করে, কারো কথা শোনেনি। ওই ভ্রান্তি রূপে না সংস্থিত হয়ে গেছে, ওই বুদ্ধি রূপে নেই।
বিমলা বুদ্ধি হচ্ছে না, মলিন বুদ্ধি হয়ে গেছে। কারো কথা শুনলো না, ওই ছেলেটার সঙ্গে ভাব করে বেরিয়ে গেল। তারপরে কদিন পরে কাঁদছে, বাড়িতেও ফিরে আসতে পারছে না, মা বাবার কথা শোনেনি তো না। একটি ডাক্তার ছেলের সঙ্গে ভাব করেছে, কিন্তু ডাক্তার হয়েছিল ছেলেটি, কিন্তু সে মানুষ হয়নি। ওকে বলা হয়েছিল যে তুমি হচ্ছে এই অ্যাপেন্ডিক্স অপারেশন করো, কিন্তু অ্যাপেন্ডিক্স অপারেশন করলে কত পাওয়া যাবে? 5,000 10,000। কিন্তু পাশেই তো কিডনিটা আছে, কিডনিটা নিলে 5 লাখ 10 লাখ পাওয়া যাবে। তাই করেছে, আর ধরা পড়েছে, এখন হচ্ছে সে জেল খাটছে। সেজন্য বলা হয় কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো, কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ। যদি ওই প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম হয়, বুদ্ধিটা যদি স্বচ্ছ হয়, বিচার সম্পন্ন হয়, বিবেক সম্পন্ন হয়, তখন হচ্ছে তার হচ্ছে কেরিয়ারের সঙ্গে ক্যারেক্টার হলো, তখন সে হিরো হলো। তা না হলে কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ জিরো, ওই তখন হচ্ছে কান্নাকাটি। সেজন্য সত্যিকারের ভালোবাসা, লাভ, গিভস অ্যান্ড ফরগিভস, সারদা মা ঠাকুরের মধ্যে দেখুন, মা বলছেন ঠাকুর আমাকে যেন ফুলের পাপড়ি দিয়েও কোনোদিন আঘাত করেননি। কিন্তু সত্যি কি তাই? বাস্তবটা দেখুন, স্বামী সেবার জন্য তিনি জয়রামবাটি থেকে এত পথ ক্লেশ স্বীকার করে গিয়ে উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বরে। বলছেন কবে বেরিয়েছিলে? না, বৃহস্পতিবার বারবেলা বেরিয়েছো, তাই আমার হাত ভেঙে গেছে, তুমি যাত্রা পাল্টে এসো। কিরকম এর চাইতে নিষ্ঠুর ভাষণ হয়? তাকে বসতে দেওয়া নেই, কিরকম নেই সে যেন। কিন্তু বলছেন পাপড়ি দিয়েও নাকি, এর নাম পাপড়ি দিয়েও আঘাত করেননি। বলছে যাত্রা বদল করে এসো। মা বললেন শুধু, মা ভবতারিণী মাকে উদ্দেশ্য করে, আবার যদি কখনো তুমি দিন দাও আমি এসে তার সেবা করব। সেই রাতটা কোনো রকমের যেন দয়া করে থাকতে দিয়েছিলেন। পরের দিন আবার বেরিয়ে এলেন। কিন্তু দেখুন, হতে পারেন তিনি অবতার পুরুষ, কদিন পরেই পেটের এমন ব্যামো হয়েছে, তাকে মাকে চিঠি লিখছেন, বলছেন যে পালকি করে হোক, হ্যাঁ, আর হচ্ছে গরুর গাড়ি করে হোক, যত টাকা লাগে দেবো, তুমি চলে এসো। তখন হচ্ছে ওই ঝোল ভাত ছাড়া তার অবতার পুরুষের কিন্তু আর সাধন ভজন জীবন ধারণই হচ্ছে না। ওই যে ধৈর্য ধরলে, মা বলছেন স স স, সহ্য করো সহ্য করো সহ্য করো। সহ্য করলে ওই অবতার পুরুষকেও যেন নতি স্বীকার করতে হয়। সেজন্য এগুলো হচ্ছে শিক্ষা। আমি শুধু নহি সেবার রমণী, মিটাতে তোমার লালসা ক্ষুধা, তুমি যদি দিতে পূজার অর্ঘ্য, আমি সপিতাম স্বর্গ সুধা। শ্রীরামকৃষ্ণ স্ত্রীর সম্মান কোন জায়গায় হবে, নারীর সম্মান কি হবে, পরবর্তীকালে সেখানে দেখালেন। আমি শুধু নহি সেবার রমণী। এতদিন ধরে রমণীরা যেন কি হচ্ছিল, বিনে পয়সার চাকরানির মতন তাদের ওই স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, ওই দাসত্ব শৃঙ্খলের মধ্যে পড়েছিল। শ্রীরামকৃষ্ণ এসে নারীদের সেই দাসত্বের হাত থেকে মুক্তি দিচ্ছেন। সারদা মা সেই দাসত্বের হাত থেকে মুক্তি দিচ্ছেন। ওই লেখাপড়া শেখানোর জন্য বলছেন, নিবেদিতা স্কুলে ভর্তি করে দিতে পারে না, সে নিজের পায়ে নিজে দাঁড়াবে, উপার্জন করবে। শুধুমাত্র এই ব্যাপারটা যদি হয়, নারীরা যদি উপার্জন করতে থাকেন, তাহলে তাদের দুঃখ অর্ধেক লাঘব হয়ে যায়। কিন্তু এখনকার দিনে আবার কিন্তু জগতের গতিটা পাল্টে যাচ্ছে। এখনকার দিনে পুরুষদের কিন্তু দাসত্বের পালা শুরু হয়ে গেছে। শিক্ষায় দীক্ষায় দেখবেন এখন সব জায়গায় মেয়েরা এগিয়ে গেছে। নারী জাগরণ হয়েছে। নারী জাগরণের জন্য অনেক সময় আবার সেখানে উচ্ছৃঙ্খলতা হয়ে তাদেরকে আবার ভয়ঙ্কর একটা অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। আমি কদিন আগে ওই সল্টলেক সেক্টর 5 দিয়ে যাচ্ছিলাম, দেখছি ছেলেরা সিগারেট খাচ্ছে, কিন্তু দেখছি ছেলেদের কারো কারো হাতে হয়তো সিগারেট নেই, কিন্তু মেয়েগুলোর হাতে অবশ্যই আছে। তো এই সেজন্য কেন আবার এই যে স্বাধীনতার নামে উচ্ছৃঙ্খলতা শুরু হয়ে যাচ্ছে। আবার কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ওই জিরোর দলে হয়ে যাওয়ার অবস্থা এসে যাচ্ছে। সেজন্য ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, মূল কথা হচ্ছে বিচার বিবেক নিয়ে থাকা। ওই যা দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপেণ সংস্থিতা। শ্রীরামকৃষ্ণ বলে গেলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। কিন্তু সারদা মা আবার বললেন, ভগবানের কাছে যদি চাইতেই হয় নির্বাসনাটা চেয়ে নাও। দেখবেন এই যা কিছু, এই এত যন্ত্রণা আমাদের, বাসনা, প্রচন্ড বাসনা, যার জন্য আমরা থামতে পারছি না। বাসনা হলে কি হয় বলছে, এমনি যদি বন্ধন হয় তাহলে আমি আপনি পঙ্গু হয়ে যাই,
কিন্তু বাসনার বন্ধনে যদি বদ্ধ হই আমাকে আপনাকে ছুটিয়ে মারে। আশা নাম মনুষ্যানাম কাচিদ আশ্চর্য শৃঙ্খলা জয়া বদ্ধা প্রধাবন্তী মুক্তাস্তিষ্ঠন্তি পঙ্গুবৎ। বলছি বাসনা ভয়ঙ্কর হচ্ছে একটা রজ্জু, এর দ্বারা বদ্ধ হলে আমরা ছুটে মরি, এই হচ্ছে ব্যাপার। তা মা সেজন্য বললেন নির্বাসন। তা স্বাভাবিকভাবে সময় শেষ হয়ে গেছে। মা বলছেন যে তোমার যদি আর কিছু চাইতে হয়, ভগবানের না চেয়ে পারবে না, আমাদের নির্বাসনাটা চেয়ে নাও। ওই নির্বাসনা এবং চৈতন্য হওয়ার মধ্যে দেখবেন কোনো পার্থক্য। নির্বাসনা হয়ে যাওয়া মানেই হচ্ছে বুদ্ধির মলিনতা নষ্ট হয়ে সেখানে হচ্ছে সত্যিকারে বুদ্ধিরূপেণ সংস্থিতা, ওই বিচার বিবেক আসা। তা আমরা সারদা মায়ের কাছে প্রার্থনা করব সেই প্রণাম মন্ত্র দিয়েই, অহম নমামি বরদাম, হে বড়দাত্রী মা তোমাকে প্রণাম করি, জ্ঞানদাম ত্বাম সরস্বতী, তুমি জ্ঞানদা।